আসসালামু আলাইকুম। 1925 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টর ডেভিড এবং ডক্টর রবার্ট একটি বহুল আলোচিত টেস্ট আবিষ্কার করেন। সেই টেস্টের নাম হলো হুমা আয়ার টেস্ট বা হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্স। যে টেস্টের উপর ভিত্তি করে প্রায় 8 থেকে 10 বছরের পূর্বেই ধারণা করা যায় যে টাইপ 2 ডায়াবেটিস এর দিকে যাচ্ছে কিনা বা হবে কিনা। আমরা যখন ডায়াবেটিস শব্দটি মুখে নিই তার সাথে সাথে চলে আসে ইনসুলিন এবং গ্লুকোজের নাম। আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তার কিছু অংশ আমাদের মুখে এবং অধিকাংশ আমাদের স্টোমাক হয়ে যখন স্মল ইন্টেস্টাইনে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যায় সেই অংশে ডাইজেশন বা হজম হয়ে থাকে। সেখান থেকে এই কার্বোহাইড্রেটগুলো ডাইজেশন হয়ে গ্লুকোজ হিসাবে আমাদের ব্লাডে অ্যাবজর্পশন বা শোষণ হয়ে থাকে। সেখানে ব্লাড থেকে এগুলো আলটিমেটলি আমাদের সেলে যায়, সেলে গিয়ে সেখানে আমাদের সেল এই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করে। কিন্তু মজার বিষয় হলো এই গ্লুকোজগুলো একা একা সেলে পৌঁছাতে পারে না, তার জন্য একজনের সহায়তার প্রয়োজন পড়ে। আর সেই সহায়ক হিসাবে আমাদের স্টোমাকের নিচে যে প্যানক্রিয়াস থাকে বা অগ্নাশয় থাকে সেখান থেকে ইনসুলিন সিক্রেশন করে, আর এই ইনসুলিনই গ্লুকোজকে সেলের ভিতরে পৌঁছাতে সহায়তা করে। ইনসুলিনের উপস্থিতিতে সেলগুলো তার গেটগুলো খুলে দেয় গ্লুকোজের জন্য, যার ফলে খুব সহজেই গ্লুকোজগুলো সেলের ভিতরে পৌঁছতে পারে। কিন্তু কোনো কারণে ইনসুলিনের উপস্থিতি থাকা সত্ত্বেও গ্লুকোজকে প্রবেশ করার জন্য যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো যদি আমাদের সেল বা কোষগুলো না খুলে এবং যার ফলে গ্লুকোজ আর সেলের ভিতরে পৌঁছতে পারে না, সেই অবস্থাটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্সের পরবর্তীতে আস্তে আস্তে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়তে থাকে এবং ইনসুলিন লেভেলও বাড়তে থাকে। এক সময় গ্লুকোজ লেভেল বেড়ে আমাদের যে দেহের মধ্যে একটা অবস্থা তৈরি হয় সেটাকে বলে আমরা টাইপ 2 ডায়াবেটিস। তাছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে আরো আমাদের দেহে বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে। যেমন ফিমেলদের ক্ষেত্রে যে ওভারি থাকে সেই ওভারির মধ্যে সিস্ট হয়ে থাকে, সেটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিকোস বলা থাকে। আবার ইউটেরাসের মধ্যে টিউমার ফর্ম করে সেই বা যেটাকে বলা হয় ইউট্রাইন ফাইব্রয়েড, এবং এই যে লিভার সেই লিভারের মধ্যে আপনার ফ্যাট জমে আপনার ফ্যাটি লিভার গ্রো করে। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের পরে আমাদের দেহের মধ্যে আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে, আমাদের হার্টের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে, এবং কি আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে। আরো আমাদের দেহে এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বিভিন্ন ধরনের ডিজিজ গ্রো করে। যেমন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমাদের স্কিন ডিজিজও হয়ে থাকে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন হয়ে থাকে? ইনসুলিন রেজিস্ট্যান্সের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কমন যে কারণগুলো রয়েছে, প্রথমে হচ্ছে অবেসিটি, যারা একটু মুটিয়ে যায় তাদের ক্ষেত্রে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কমনলি হয়ে থাকে। জেনেটিক ফ্যাক্টর, যাদের বংশের মধ্যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে। আনহেলদি ডায়েট, যারা অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে, ফাস্ট ফুড খেয়ে থাকে, ভাজা পোড়া খেয়ে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে। ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যারা শারীরিক পরিশ্রম শারীরিক ব্যায়াম না করে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটি হয়ে থাকে। এবং স্মোকিং এন্ড অ্যালকোহল, যারা স্মোকিং করে এবং অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে। ক্রনিক স্ট্রেস, যারা অধিক দিন ধরে একটা খুব স্ট্রেসে লাইফকে লিড করে তখন তারা কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা সাফার করে থাকে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে ডিটেক্ট করার জন্যই মূলত কি হুমা আয়ার টেস্টটি করা হয়ে থাকে। যদি আর্লি এই ইনসুলিন রেজিস্ট্যান্সটি বোঝা যায় যে তার মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্সটি ডেভেলপ করতেছে, তখন কিন্তু সে যদি ওইভাবে লাইফ লিড করে, আপনার হেলদি লাইফ লিড করে, ব্যায়াম করে, ডায়েট কন্ট্রোল করে, তাহলে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রিভেন্ট করা যাবে। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রিভেন্ট করার জন্য মূলত এই হুমা টেস্টটি করা হয়। আর এই টেস্টটি করার জন্য যে রেজাল্টটা যেভাবে বের করা হয় সেটা হলো যে আপনার যদি মিলিগ্রাম পার ডেসিলিটার হিসাব করা হয় সেক্ষেত্রে কি করতে হবে, যে গ্লুকোজ ফাস্টিং গ্লুকোজ ইনটু ফাস্টিং ইনসুলিনকে ডিভাইডেড করতে হবে, ভাগ করতে হবে 405 দ্বারা, তারপরে যেটা আসবে সেটা হলো মিলিগ্রাম পার ডেসিলিটারের হিসাবে। এবং যদি আপনার মিলিমোল পার লিটার হিসাব করা হয় সেক্ষেত্রে ফাস্টিং গ্লুকোজকে ইনটু ফাস্টিং ইনসুলিন ডিভাইডেড করতে হবে 22.5 দ্বারা ডিভাইড করতে হবে, তারপরে রেজাল্টটা আসবে মিলিমোল পার লিটার হিসাবে। সেক্ষেত্রে যদি আপনার 1.0 থেকে 1.9 হয় তাহলে বুঝতে হবে যে আমাদের বডিতে ইনসুলিন খুবই সেনসিটিভ, খুবই ভালো অবস্থায় আছে, সমস্যা নাই। কিন্তু 2.0 থেকে 2.9 যদি রেজাল্ট আসে তাহলে বুঝতে হবে যে অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে গেছে, আমাদের বডি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে।
আর যদি মোর দেন 3 হয় তার মানে আমাদের দেহের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স খুব সিগনিফিক্যান্ট, খুবই খারাপ দিকে যাচ্ছে। আমাদের ইমিডিয়েটলি এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রিভেন্ট করার জন্য ব্যবস্থা নিতে হবে। তো এই হলো আমাদের আজকের টেস্ট। ইনশাল্লাহ অন্য সময় অন্য একটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।